চ্যালেঞ্জ হেরে মেহেকের কথায় পদ্মকে জড়িয়ে ধরল কৃপান। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে গিনি সবাইকে থ্রেট করতে থাকে আর বলে, আমাকে কেউ আটকাতে পারবে না, এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবই, দেখি কে আমাকে আটকাতে পারে। তখনই গীতা এসে বলে, সেটা তো হবে না রে দিদি, তোর সাথে আমার সম্পর্কটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তাই বলে তোকে তো আর এইভাবে ছেড়ে দিতে পারি না। তুই দিনের বেলা যেখানে খুশি যা, কিন্তু রাতের বেলা তোকে এই বাড়িতেই ফিরে আসতে হবে। এমনকি তুই থানায় হাজিরা দিতে যাবি যে তুই দিনের বেলা যেখানেই থাকিস না কেন, রাতে তুই বাড়িতে ফিরে আসছিস, কথাটা যেন তোর মাথায় থাকে। গিনি তখন বলে, গীতা তুই কিন্তু সবার সামনে আমাকে এইভাবে অপমান করতে পারিস না। গীতা বলে, কে বলেছে পারি না? অবশ্যই পারি। তুই যে অন্যায়গুলো করছিস সেই অন্যায় আমি কখনোই বরদাস্ত করব না রে দিদি। তুই কি ভেবেছিস একের পর এক চাল দিয়ে তুই জিতে যাবি? সেটা কখনোই হবে না, অন্তত আমি হতে দেব না। আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। বাবাকে বাঁচাতে যা যা করতে হয় সব কিছুই আমি করব। এর মধ্যেই কৃপান তো বেরোবে। কৃপানের গলায় টাইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই রতিদেবী বলে, কিরে কৃপান, এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কৃপান বলে, মা আমি আমার টাইটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, সেই জন্যই তো চিৎকার চেঁচামেচি করছি। এরপর রতিদেবী বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। বলতে বলতে পদ্ম এসে গেছে আর বলে, এই নিন আপনার টাই, আমি পরিয়ে দেব। এটা শোনার পরেই কৃপান বলে, তুমি নাকি টাই পরাবে? তাহলেই হয়েছে। তুমি এর আগে এই জিনিসটা চোখে দেখেছো যে তুমি পড়ানোর কথা বলছো? পদ্ম বলে, হ্যাঁ দেখেছি তো, বড়বাবু, স্বস্তিক দাদাবাবু, সাত্বিক দাদাবাবু এরা সবাই পড়েছে। কৃপান বলে, দাদাবাবু সত্যি আমাদের বাড়ির বউ, বিশেষ করে কৃপানের বউ নাকি অন্য বাড়ির পরিচারিকা, ভাবতেও কেমন যেন অবাক লাগে। তখনই মেহেক বলে, কেন অবাক লাগার কি আছে? ও যখন বলছে ও টাইটা পরাতে জানে, তাহলে নিশ্চয়ই জানে। কৃপান বলে, থামো থামো, এগুলো সবটাই মিথ্যে কথা, এগুলো কোনোটাই সত্যি না। মেহেক বলে, আচ্ছা তুমি আমায় একটা কথা বলো কৃপান, যদি পদ্ম এই টাইটা তোমাকে পরিয়ে দেয় তাহলে তুমি কি করবে? এরপরেই কৃপান বলে, যদি ও পড়াতে পারে তাহলে ও যা চাইবে তাই হবে, আর যদি ও না পারে তাহলে ওকে এই বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে যেতে হবে। বলো রাজি? মেহেক তখন বলে, অবশ্যই। মেহেক বলে, পদ্ম তুই দাঁড়িয়ে আছিস কেন? টাইটা পরিয়ে দে, আর কিসের লেট? এরপর পদ্ম বলে, এক্ষুনি পরিয়ে দিচ্ছি। আর এটা বলেই কৃপানকে টাইটা পরিয়ে দেয় খুব সুন্দরভাবে। কৃপান নিজেও বিশ্বাস করতে পারছে না যে পদ্ম টাই পরাতে জানে। এরপর কৃপান বলে, এবার কি করতে হবে আমাকে? মেহেক বলে, চ্যালেঞ্জে তো তুমি হেরে গেছো, তাই তুমি এক্ষুনি পদ্মকে জড়িয়ে ধরো। এরপর কৃপান বলে, না না মেহেক, এটা হবে না, তুমি অন্য কোনো চ্যালেঞ্জ দাও, তুমি এই সমস্ত চ্যালেঞ্জ আমাকে দিও না। মেহেক বলে, কেন দেব না? এটা না দেওয়ারই বা কি আছে? তুমি তো বলেছো যে তোমাকে যা বলা হবে তুমি তাই করবে, এটুকু তোমাকে করতেই হবে। কৃপান বলে, আমি পারবো না, একজন পরিচারিকাকে জড়িয়ে ধরাটা আমার পক্ষে সম্ভব নয়। তখনই পদ্ম বলে, আর এই পরিচারিকার হাত ধরে টানতে আপনার গায়ে বাঁধেনি তখন, তাই না? কৃপান আর কিছু বলতে পারে না, চুপচাপ পদ্মকে জড়িয়ে ধরে। আর মেহেক তখন বলে, এই তো, এটাই তো চেয়েছিলাম। কৃপান বলে, হয়েছে, এবারে নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। তখনই পদ্ম বলে, মাঝে মধ্যে আমার ওপর বিশ্বাসটা রাখুন, আমিও অনেক কিছু করতে পারি, পড়াশোনাটা হয়তো পারি না, কিন্তু বাদবাকি অনেক কাজই আমি জানি যেগুলো অন্য কেউ জানে না। কৃপান বলে, এই শোনো, এত বেশি কথা বলো না, কেউ এসে কিছু জিজ্ঞেস করলে তুমি উত্তরও দিতে পারবে না। টাই পড়িয়ে কি ভেবেছো যে তুমি যুদ্ধ জয় করে গেছো? একদমই না। মেহেক বলে, ও যুদ্ধ জয় করবে, ওকে যুদ্ধ জয় করতেই হবে, সেই জন্য গীতা বৌদি একজন টিচারও পাঠিয়েছে। এরপর একজন নাচের টিচার এসেছে। পদ্ম বলে, মেহেক দিদি টিচার দিয়ে কি হবে? মেহেক বলে, উনি তোকে সবটা শিখিয়ে দেবে, নাচ করা, গান করা, কোন সময় কি নাচটা প্রযোজ্য সবটা। আর তখনই কৃপান বলে, বেলি ডান্স পারবেন ওকে শেখাতে? তারপর আরও অনেক কিছুই তো শেখানো বাকি আছে। তখনই টিচার বলে, কেন পারবো না? মেয়েদেরকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না, মেয়েরা কখন যে কি করে দেবে সেটা ভাবতেই পারবেন না। আর তাছাড়া চেষ্টা করলে সব কিছুই পারা যায়, আমার দৃঢ় বিশ্বাস পদ্মও পারবে। তখনই কৃপান বলে, দেখাই যাক না ও কতদূর কি করতে পারে। এরপর নাচের দিদিমণি খুব সুন্দরভাবে পদ্মকে নাচটা শেখাতে থাকে, যাতে পদ্ম
খুব ভালোভাবে নাচ করতে পারে। মাঝে মধ্যে পদ্ম গুলিয়ে ফেলছিল, কিন্তু তবুও নাচের দিদিমণি এতটাই ধৈর্য সহকারে শেখাচ্ছে যে পদ্ম চেষ্টা করে যাচ্ছে। প্রথমে তো পদ্ম কিছুই পারছিল না। এরপর মেহেক বলে, দেখ পদ্ম, তুই একটু ঠান্ডা হ আর রিল্যাক্সে কর, তাহলেই দেখবি পারবি। রতি দেবী বলে, সত্যি আর যে কত কি দেখতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ছেলের বউ পরিচারিকা, তার উপরে আবার ধেই ধেই করে নাচ গান করছে। মেহেক বলে, কেন? আপনার ছেলেই তো বলল নাচ গান সব কিছু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে ও কেন করবে না? রতিদেবী আর কিছু বলতে পারে না। কৃপান দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মর কাণ্ড কারখানা দেখতে থাকে আর হাসতে থাকে। তখনই নাচের দিদিমণি বলে, দেখুন আপনি হাল ছাড়বেন না, আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তাই বলছি দয়া করে আপনি হাল ছাড়বেন না। পদ্ম আর দিদিমণি দুজন মিলে ফাটাফাটি ডান্স করতে থাকে। অন্যদিকে অম্লানবাবু একজনের সাথে ফোনে কথা বলছিল আর বলে, হ্যাঁ ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, কবে যে শ্বশুরমশাই হলাম বুঝতেই পারলাম না। বলতে বলতে ভজন মিত্তি চলে এসেছে আর বলে, নিন নিন, অনেক ফোনে কথা বলে ফেলেছেন, এবারে আসল কাজটা করে দিন। অম্লানবাবু বলে, আসল কাজ? কি আসল কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ভজন মিত্তির বলে, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না, কোনটা? আপনি কোনোভাবেই কোর্টে সাক্ষী দিতে যাবেন না, আর এখানে একটা কাগজ রয়েছে, এটাতে তাড়াতাড়ি করে সইটা করে দিন, তাহলে কিন্তু আপনার খবর আছে। অম্লানবাবু বলে, দেখুন আপনারা কিন্তু আমাকে জোর করছেন, এইভাবে আমাকে জোর করতে পারেন না, তার কোনো অধিকার আপনাদের নেই। ভজন তখন বলে, টাকার জন্য আমি সব করতে পারি। প্রথমে আমি অগ্নিজিৎ মুখার্জির কাছে ছিলাম, তারপর কিরণকান্তি বাবুর কাছে ছিলাম, আর এখন আমি ধীমান সেনের হয়ে কাজ করছি। তাই আমার পাওয়ার যে ঠিক কতটা সেটা সম্পর্কে আপনি জানেনই না। আজ যখন জানবেন তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই বলছি বেশি বকবক না করে সইটা করে দিন। অম্লানবাবুকে এরপরে মারধর দিতে থাকে। অম্লানবাবু তো ভয় পেয়ে যায় আর তখনই বলে, দেখুন দয়া করে আমাকে ছেড়ে দিন। আর এর মধ্যেই ভজন মিত্তির তখন রীতিমতো ভয় দেখাতে শুরু করেছে। এর মধ্যেই কিরণকান্তি বাবু এসে আরও বেশি ভয় দেখাতে শুরু করে দেয় অম্লানবাবুকে। এর মধ্যেই ভজন মিত্তিরও মেহেকের নামে চারি সাইডে কুৎসা রটিয়ে দেয় আর মেহেকের চরিত্র নিয়ে প্রশ্ন করতে থাকে। এরপরেই অঙ্কিত ঠিক করেছে থানায় গিয়ে কমপ্লেন করবে। গীতা আর এদিকে মেহেক আর অঙ্কিত চলে গেছে থানায়। থানায় গিয়ে কমপ্লেন করতে থাকে আর বলে, আমার স্ত্রীর নামে এইভাবে কুৎসা রটানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ভজন মিত্তির ফোন করেছে গীতাকে আর বলে, মেহেকের নামে এমন কুৎসা রটিয়েছি, মেহেক আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর কোর্টে কাঠগড়ায় মেহেককে প্রশ্ন করব চরিত্র নিয়ে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। তখনই গীতা বলে ভজন মিত্তির, আমি তোমাকে ছাড়বো না, এরপরে তুমি দেখতে পারবে যে গীতার আসল রূপটা ঠিক কী। ভজন মিত্তির বলে, শোন, অনেক ভয় দেখিয়েছিস আমাকে, ভয় দেখিয়ে আর কোনো কাজের কাজ হবে না। কিন্তু গীতা ভাবে এই ভজন মিত্তিরকে জব্দ করতে হলে আমাকে অন্যভাবে প্ল্যান করতে হবে। আর এদিকে অঙ্কিত মেহেককে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে, চিন্তা না করতে।